আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি আজকের পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস দিয়ে লাইক দিয়ে তারপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকাল সকাল আমরা যারা গৃহিণী আমাদের কিন্তু কাজের একদমই কমতি থাকে না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হয় যে একটা সেকেন্ড বসে থাকার টাইম পাই না। তারপরও এর ভিতর দিয়ে আমাদের সমস্ত কাজ সুন্দরভাবে করে ফেলতে হয়, কারণ সংসার মানেই হচ্ছে নিজের সব কিছু। কাজ বলতেও সেটা নিজেরই, নিজে না করলেও অন্য কেউ করে দিবে না। সুতরাং সেটা ফেলে না রেখে সময়ের কাজটা সময়ে করে নিয়েই আমরা আমাদের প্রতিদিনটা আর সেই ব্যস্ততার মাঝে সারাদিনে কিছু কিছু কাজের ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু লাইফস্টাইল ভিডিও শেয়ার করি। আর লাইফস্টাইল বলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ আছে সবই বোঝায়, কিন্তু অত কাজ আসলে ওইভাবে শেয়ার করে ওঠা সম্ভব হয় না। সবারই একটা ব্যস্ত টাইম থাকে, তার ভিতরে যতটুকু সম্ভব ততটুকু ক্লিপ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। শরীরটা একটু খারাপ, প্রচণ্ড মাথা ব্যথা, তার উপরে ঠান্ডা, কেন জানি না কোনোটাই পিছু ছাড়তে চাচ্ছে না। তো চোখের ডাক্তারের পিছনেও আমিও ঘুরছি, কিন্তু চোখের ডাক্তারে দেখা পাচ্ছি না। শুক্রবারে মেবি চোখের ডাক্তার বসবে, দেন আমি ডাক্তার দেখানোর পরে হয়তো আমার মাথা ব্যথাটা একটু হলেও কমতে পারে। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলছি, আর ঘরের বাকি সব কাজকর্মগুলো সেরে আমি চলে আসছি দুপুরের রান্না করতে। আমার গতকালকেই বলে রাখছিল সে আজকে ডিম রান্না খাবে। আমার বাসায় সত্যি কথা বলতে কি সপ্তাহে মিনিমাম 2 দিন ডিম রান্না হয়, আর বাকি দিন মাছ মাংস এগুলো তো চলে। মেয়েটা আসলে মাছটা খুব বেশি একটা পছন্দ করে না, শুধুমাত্র পাঙ্গাস মাছটাই ভক্তি করে খায়। আর এই কারণে সে একদিন পর পর ডিমের আবদার করে, তার কারণে আজকে হচ্ছে ডিম রান্না। ডিম আর মাংস এই দুইটা খাবারই বাচ্চারা সব থেকে বেশি পছন্দ করে থাকে। আমার মেয়েটা তো এই দুইটা খাবারই বেশি পছন্দ করে, তো তার কারণেই আজকে ডিমটা একটু স্পেশালভাবে রান্না করছি। এই যে ডিমগুলা আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে হচ্ছে অর্ধেক করে কেটে নিয়েছি। যদিও আমরা যতগুলো মানুষ সেই হিসেবে ডিম দেওয়া, তারপরও অর্ধেক করে কেটে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে মশলাগুলো ভালো মতো ঢুকবে কুসুমার সাদা অংশে, আর সেটা হলে আমার রুই মনে অনেক মজা করে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি রেডি করে মেয়েটাকে স্কুলেও দিয়ে আসছে, যেগুলোর কোনোটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে সকালে নাস্তায় ছিল পরোটা আর চা, যেটা আমার কমন একটা নাস্তা, আর আলাদা করে এটা তো শেয়ার করার মতোও না। তারপরও মাঝে মাঝে শেয়ার করি যেদিন একটু ফ্রি থাকি, কিন্তু মেয়েটার স্কুল থাকলে আর স্কুলে যদি আমাকে নিয়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সকালের নাস্তা পানি কাজ কোনো কিছু শেয়ার করা হয় না। আমার ভয়েসটা আপনাদের কাছে আজকে কেমন লাগছে? ওই যে বললাম মাথা ব্যথা, তার উপরেও ঠান্ডা। ঠান্ডাটা কেন জানি না পিছু ছাড়ছে না, মাথা ব্যথা তো ছাড়ছেই না, ঠান্ডাটারও একই অবস্থা। আর এই যে শীতকাল পড়ে গেল, কি বলবো, মনে হয় আমি শীতকাল ভোরই মাথা ব্যথা আর ঠান্ডার সমস্যা নিয়েই। এদিকে আমার কিন্তু ডিমটা ভাজি করা হয়ে গেছে, দেন আমি হচ্ছে এই যে আলুগুলা ভেজে নিচ্ছি। ওই যে বললাম একটু স্পেশালভাবে করব, চাইলে কিন্তু মশলার ভিতরে আমি আলুটা কষিয়ে নিয়ে রান্না করতে পারি, কিন্তু আজকে একটু মন চাইলো যে আলুটা একটু ভেজে নিয়ে রান্না করি। দেখা যায় আলু ভেজে রান্না করলে সেই আলুটা খেতে অনেক বেশি মজা লাগে। আসলে পড়ছে উভয় একটা সংকটে, একদিকে আমার মেয়ে ডিম পছন্দ করে আর একদিকে খালা ডিম পছন্দই করে না। আর যদিও একটু খায় ভাজি করে দিলে খায়, তাই ছাড়া সেদ্ধ ডিম খেতেই চায় না। আর আমার মেয়ে সেদ্ধ ছাড়া ভাজি ডিম খেতেই চায় না। তো দুইজনের একটা উভয় সংকটে আমি পড়ে গেছি যে কার মন রক্ষা করব। এই দুইজনের পছন্দের কথা চিন্তা করতে গেলে দেখা যায় নিজেদের আমরা যারা সংসারে টোনাটুনি আছি, অবহেলিত প্রাণী, আমাদের কথাই চিন্তা করা হয় না যে আমরা আসলে কি পছন্দ করি। যাই হোক, কি আর করা, একজন মুরব্বী আর একজন ছোট বাচ্চা, তো দুইজনের কথারই প্রায়োরিটি দিতে হবে। তো দেখা যায় সপ্তাহে আমার 2 দিন ডিম রান্না হয়, একদিন সেদ্ধ করে হয়, একদিন ভাজি করে হয়। এইভাবে দুইজনকে দুইভাবে খুশি করি আমি। এই চ্যানেলটাতে আমি প্রতিদিন একদিন পর পর ভিডিও আপলোড করি, কিন্তু পরশুদিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই। ওই যে মাঝে মাঝে এত ব্যস্ত হয়ে পড়ি যে সময় পার হয়ে যায়, কিন্তু ভিডিওটা এডিট করা হয়ে ওঠে না। যার কারণে আমি জানি না এই চ্যানেলে আমি ভিডিও কতটা রেগুলার মেনটেন করতে পারবো, তবে খুব ইচ্ছা আছে এই চ্যানেলটাতে ভিডিও রেগুলারিটি মেনটেন করার, আপনাদের ভালোবাসা আর সাপোর্ট। এদিকে কিন্তু আমার আলুগুলাও ভাজি করা হয়ে গেছে, এখন আলুটা উঠিয়ে নিচ্ছে। আর এইদিকে আমি রসুন, তারপরে আদা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিছি, সেটাই এখন দিয়ে দিব। আমি আসলে সবসময় চেষ্টা করি পেঁয়াজটা একটু বেটে দেওয়ার, আর তারপরে যদি হয় ইন্ডিয়ান পেঁয়াজ তাহলে তো কথাই নেই, কারণ ইন্ডিয়ান পেঁয়াজগুলো যদি আস্ত দেওয়া হয় কেমন জানি মনে হয় তাকিয়ে থাকে আমার দিকে। তার কারণে সবসময় আমি একটু বেটে বা পেস্ট করেই দেওয়ার চেষ্টা করি। এক এক করে যে মশলাগুলো আমরা রেগুলার রান্নায় ব্যবহার করে থাকি সেগুলো দিয়ে দিয়েছি, যেমন জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া,
লবণ সবকিছুই আসলে পরিমাণ মতো দিয়েছি। আর এই রান্নাটার ক্ষেত্রে মশলাটা অবশ্যই ভীষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই ধরনের রান্নার ক্ষেত্রে মশলা কষানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মশলা কষানোর উপরেই স্বাদটা অনেক বেশি নির্ভর করে। আর এই রান্নাটা কিন্তু আমাদের বাজারে বা আশেপাশে হোটেলগুলোতে পাওয়া যায়। ডিম দিয়ে আলুর পাতলা ঝোল, যে হোটেলগুলোতে দেখবেন দুপুরের খাবার পাওয়া যায়, সেই সব হোটেলে ডিম বলতেই কিন্তু এই আলু ডিমের ঝোলটাই তারা বিক্রি করে। আর এটা খেতে ভীষণ মজা লাগে, বিশেষ করে আলুটা ভেজে নিলে তো আরো বেশি ভালো লাগে। তো এইদিকে আমি কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়েও ভালো মতো কষিয়ে নিয়েছি। দেন আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কাছে তেমন কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিবেন। আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম আর ঝোলের পানিতে বলকও এসে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি আলুটা কিন্তু এর ভিতরে একবার একটু ভেঙে দিয়েছি, কারণ আলু জিনিসটা একটু ভেঙে দিয়ে ঘাটা ঘাটা টাইপের করলে আমার কাছে বেশি মজা লাগে, যার কারণে আমি সেটা অলরেডি করে নিয়ে তারপরে এখন ডিমগুলা ছেড়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বা আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।